অনেকে আমার কবুতরের খামার দেখতে চাইছেন ভাই, কিভাবে পালেন আপনার কবুতরের খামারটা এবং কিভাবে আপনি কবুতরে রাখেন এবং কিভাবে কবুতরের ওষুধ খাওয়ান, কোন ওষুধ খাওয়ান, ঠিক আছে, কি ওষুধ খাওয়ালে কবুতর সুস্থ থাকে এবং কি ওষুধ খাওয়ালে কবুতরের বাচ্চা দেয় ভালো। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার কবুতরের খামারটা, ঠিক আছে, সবাই আমার সাথেই থাকবেন। আমার এই ছোট্ট কবুতরের খামারটা দেখবেন, আপনারা সবাই দেখতেই পারবেন। আর কোন খাবার খাওয়াইলে এবং কিভাবে রাখলে আপনারা লাভবান হবেন এবং কিভাবে রাখলে আপনারা খুব আপনাদের লাভ হবে, আজকে আমি আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত থাকবেন। এ হলো আমার কবুতরের ঘরটা, দেখেন এখানে নিচে আমি হাঁস পালি আর উপরে হলো আমার কবুতরের ঘরটা, ঠিক আছে। কবুতরের খামারটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার কবুতর, সব কবুতর বিলে গেছে গা, ঠিক আছে। আর আমি কবুতর সব সময় ছাড়া ফালি, আর কবুতর এখন বিলে গেছে গা। আর কবুতর মনে করেন ছাড়া পারলে আপনার সবচেয়ে ভালো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে উমে আছে, আমার কবুতর এখানে উমে আছে। আবার আপনার এই যে এখানে আবার মনে হয় ডিম আছে লাগে নাকি, হ্যাঁ। তারপরে যাই, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন উমে আছে কবুতর, কিছু কবুতর উমে। আবার আরো আছে, এই যে এখানে একটা উমে আছে, এই যে ডিম, এই যে দিছে, মানে বাচ্চা দিব। আমি আপনাদেরকে পুরা উড়া দেখাইতেছি, সব বিলে গেছে গা, ঠিক আছে। আপনারা এই যে দেখতে পারতেছেন, এই যে এখানে উমে আছে, মানে ডিম নিয়ে বইছে। তারপরে এই যে ভিতরে দেখতে পারতেছেন, হ্যাঁ কবুতর আছে এখানে, বাচ্চা দিছে, বাচ্চা নিয়ে আছে। তারপরে এই যে দেখতে পারতেছেন এখানে কবুতরের বাচ্চা, মাশাল্লাহ এখানে দুইটা বাচ্চা আছে। মানে প্রত্যেক খোপে খোপে আপনাদের কবুতরে ডিম দিবে, বাচ্চা দিবে ইনশাল্লাহ। আপনারা যদি ওই সঠিক নিয়ম মতন কবুতর পালেন, প্রত্যেক খোপে খোপে আপনাদের আল্লাহর রহমতে ডিম বাচ্চা দিবে, ঠিক আছে। এই যে এই খোপো আছে দেখেন, আমার মানে কামড় দিতে আছে, এই খোপো বইছে ডিম নিয়া। তারপরে যায় আপনার এই যে এই খোপো দেখেন বইছে, হ্যাঁ ডিম নিয়া। তারপরে যাই আপনার আরো আছে, আমি আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবসময় দেখেন এবং সাথে থাকবেন, ঠিক আছে। তারপরে এই যে এই খোপে আছে দেখেন, হ্যাঁ কবুতর আছে। তারপরে যাই আরো আছে, আমি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা খোপ দেখামু, ঠিক আছে। এই যে এই যে এখানেও আছে, দেখাইতে আসি। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে বইছে ডিম নিয়ে। তারপরে যাই আপনাকে দেখাচ্ছি, তারপরে যে এখানে ডিম নিয়ে বইছে আমার দেখা, কবুতর চলে গেছে বাহিরে, মাশাআল্লাহ দিলে। এই যে আমার কবুতরের বাচ্চা, ঠিক আছে। এই যে আপনারা সব সময় কবুতর পালবেন ছাইরা, ঠিক আছে, মানে ছাইরা পালবেন। আর বর্ষাকালে কবুতর একটু লাভ কম হয়, কিন্তু কি দুইলার সিজনে, এই সিজনে মনে করেন কবুতরের আল্লাহর রহমতে ভালো লাভ হয়। কারণ এই সময় মনে করেন কবুতর ছাইরা থাকলে বিলে সরষা থাকে, তারপরে ডাল থাকে, বিভিন্ন জিনিস থাকে, ওগুলা মনে করেন ওরা বাইরের দিনে খায় আসে। আর আপনার এই সময় এই সিজনে মনে করেন আপনার কোনো কবুতরে খাওয়ান দেওয়া লাগে না এবং কোনো কিছু দেওয়া লাগে না। ওরা করে মনে করেন সকালবেলা ছাইরা দিবেন, ছাইরা দিলে মনে করেন ওরা বিলের থেকে খাওয়া দাওয়া করে আসবে, আইসা মনে করেন এখানে। আর প্রত্যেকটা কবুতর মনে করেন আপনার ছাইরা ফেললে কবুতর তাড়াতাড়ি ডিম দেয়, বাচ্চা দেয়, আর কবুতর কোনো সমস্যা হয় না, ঠিক আছে। কোনো রোগ টোগ আল্লাহর রহমতে ওরকম তেমন একটা কিছু হয় না। আর ছাইরা ফেললে ওরা বাইরেতে মাটি এবং খাবার খায় আসে, ঠিক আছে। তারপরে মনে করেন আর ডিম দেয় খুব তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি বাচ্চা দেয় ওরা। তো আমার ভিডিওটা পর্যন্ত শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই তো দেখলেন কি সুন্দর, মানে প্রত্যেক খুপে খুপে ডিম আছে, বাচ্চা আছে, প্রত্যেক খুপে খুপে আল্লাহর রহমতে। আপনারা অনেকেই দেখলেন আমার খামারটা, ছোট্ট খামারটা, ঠিক আছে। তারপর আমার ওই পাশে আরো কবুতর আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।